সারাদিন ঘরে বসে থাকো আর স্বামীকে দেখলেই কাজ করতে শুরু করো। মা আর বোনের তোমাকে নিয়ে এত অভিযোগ কেন? তুমি তাদের জিজ্ঞেস করো। তুমি হয়তোবা চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভাবো তাই। হয়তোবা আমি চেষ্টা করি না। এই বউ এত চুপচাপ কেন? জোরে জোরে ঘষ। সাবানটা ভালো করে লাগা, না হলে পরিষ্কার হবে না। এদিক ওদিক তাকাস না, কাজে মন দে। যা, এবার কাপড়গুলো ভালো করে ধুয়ে নে। মা, ভাবি আমাদের সামনে চুপ থাকে, কিন্তু রাত্রে ভাইয়ার কাছে গিয়ে কান ভাঙায়। সত্যি? কি বলে সে? বলে আমরা নাকি তাকে পছন্দ করি না। হ্যাঁ মা, খুব বিরক্ত লাগে। এ কেমন ভাবে থালা বাসন ধুয়েছে? মা বাবাকে কিছু শিখায়নি, পরিষ্কার হয়নি থালা বাসন, আবারও ধো। ঠিক আছে মা। মা, খাবারটা বেড়ে দিলাম। এ কি খাবার বানিয়েছিস? আবার বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা। মা আর বোন তোমার উপর এত অত্যাচার করে, তুমি আমাকে আগে কেন বলনি? আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করনি। শুরুতে আমি যখন আপনাকে বলছিলাম, আপনি তখন বলতেন যে আমার ফ্যামিলির বিরুদ্ধে আমাকে কিছু বলবে না। আমি ওইসব স্বামী না যে বইয়ের গোলাম হয়ে যায়। আমি তখন বুঝে গিয়েছিলাম আমি আপনার ফ্যামিলির কেউ না। তারপর আপনি আমার মা বাবাকে ডেকে আমার নামে বিচার দিলেন। তাহলে আর বাকি কি থাকলো? যে স্বামী তার স্ত্রীর সঙ্গ দেয় না, সেই স্ত্রীকে যে কেউ এসে কথা শোনাতে পারে।